किताबें बहुत सी पढ़ी होंगी तुमने, मगर कोई चेहरा भी तुमने पढ़ा है। टिक 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 पढ़ा है मेरी जान, नजर से पढ़ा है। बता मेरे चेहरे पे क्या क्या लिखा है। टिक 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 টিক 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 টিক। হাই, আমি ইপসিতা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে ভিডিও শুরুতে যে গানটা গাইলাম ইন্ট্রোডাকশানে, সেটা কেন গাইলাম বলুন তো? কারণ এই যে গানটার মধ্যে আছে যে কিতাবে বহুত সি তুমনে পড়ি হোঙ্গি লেকিন কোই চেহারা ভি পড়া হ্যায়। কারণ চেহারা, মানুষের চোখ মুখ মানে বডি ল্যাঙ্গুয়েজ অনেক কিছু বলে দেয়। তো আমি নিজের সম্পর্কে কতটা বলেছি জানি না, কিন্তু প্রত্যেক কটা মানুষের শত্রু হোক বা মিত্র হোক, কোনো না কোনোভাবে আমার শিক্ষা নিয়ে সবাই কিন্তু মানে একাডেমিক, আমি কতটা একাডেমিক আর কি আমার শিক্ষা আছে সেটা নিয়ে সবাই কিন্তু ভালোই বলেছে। যারা শত্রু তারাও কিন্তু বলেছে যে ও শিক্ষিত হয়ে কি করে যে এই বলে বা সেই বলে। যা হোক, তাদের প্রিয় কন্টেন্ট ক্রিয়েটারকে কিছু বলছি তো তাদের তো সেটা ভালো লাগবে না, তাদের কাছে সেটা খারাপই লাগবে। বাট আমি যেটা বলেছি, যা বলি সব কিন্তু যুক্তি দিয়েই বলি। তো যাই হোক, সেক্ষেত্রে এই যে আমাদের দালাল ওয়াইটির লাতখোর, সবচেয়ে বড় লাতখোর দালাল যে, সেও কিন্তু কি বলেছে আমাকে যে তুই তো অনেক শিক্ষিত। আমি ওর নাম দিচ্ছি কি ডিগ্রিধারী অশিক্ষিত, মানে যার ডিগ্রি তো আছে কিন্তু শিক্ষা নেই, সে অশিক্ষিত। আর ও আমার নাম কি দিয়েছে তার এগেনস্টে, যে ডিগ্রিওয়ালি শিক্ষিত, তাই তো? তো আজকে একটা ভিডিও আমি দেখলাম, আর দেখে খুব অবাক হলাম। কারণ প্রত্যেক কটা মানুষ, মানে আমার যত ভালোবাসার মানুষ আছে তাদের মধ্যে অনেক মানুষই আছে, আমি একটা এমন চ্যানেল আছে যেগুলো দেখি না, জানি না, তাদের অস্তিত্ব পর্যন্ত জানি না, সেখানেও আমার সম্পর্কে কোনো কথা হলে তারা আমাকে এসে খবর দেয় যে দিদি জানো তো তোমার সম্পর্কে না এই কথাটা বলেছে, এই কথাটা তোমার সম্পর্কে বলেছে। সমস্ত ছোট থেকে বড় মেজো সেজো তাদের মনে হয় যে আমার জানা দরকার, আমাকে নিয়ে একটা কথা বলা হচ্ছে, সেজন্য তারা আমাকে এসে খবর দেয়। কিন্তু আজকে দেখলাম যে এত বড় কথা একজন আমার বিরুদ্ধে বলেছে, কিন্তু কেউ একজনও আমাকে এসে এটা বললো না যে দিদি দেখো তোমার সম্পর্কে কি বলেছে, তুমি কিছু বলো, মানে তুমি এটা ক্লিয়ার করো। এটা সম্পর্কে, তোমার সম্পর্কে কুৎসা রটানো হচ্ছে, তোমরা ক্লিয়ার করো। মানে আমি এটুকু বুঝলাম যে আমার যারা দর্শকরা তারা কেউ এই কথাটায় বিশ্বাস করেনি। আর এখানেই আমার শিক্ষার জয়। তো অ্যাকচুয়ালি ঘটনাটা কি, মানে কি কথা যেটা আর কি তারা আমার সম্পর্কে শুনেছে কিন্তু কেউ আমার কাছে প্রশ্ন করেনি, সেই কথাটা হচ্ছে আজকে ঘোড়ামুখী দালাল ওরা ভিডিওতে বলেছে যে আমি 12 পাস। আমি কতদূর পড়াশোনা করেছি না, আমি 12 পাস, ঠিক আছে? তো ভালো কথা, সেটা পরে আসছে। তো আমি এটা জানলাম কি করে? জানলাম কিন্তু এই ঘোড়ামুখীদের আর এই টিনের হয়ে, রুমালির হয়ে কমেন্ট করে একজন আছে, তার নাম হচ্ছে বাপ্পা কর। হ্যাঁ, সে কিন্তু রুমালি, তারপর হচ্ছে টিন, এদেরকে নিয়ে কিছু বললেই সঙ্গে সঙ্গে সে নেগেটিভ কমেন্ট, মানে একদম লেভেলের নেগেটিভ কমেন্ট করে, যেখানে পরিবার বাচ্চা কাচ্চা সব টেনে আর কি, কোনো কিছুতে আটকায় না তার। তো সে একটা কমেন্ট করেছে, সেখানে লিখেছে যে 12 পাস। তো যাই হোক, আমি জানি যে আমাকে নিয়ে যারা ভিডিও করে তার মধ্যে এখন প্রধানকে, এক হচ্ছে গিয়ে ঘোড়া, এক হচ্ছে ঘোড়ার ভাই চম্পা। তো লাস্ট ভিডিওটা ওদের যেটা নিয়ে আমি করেছিলাম তাতে দেখেছিলেন ভালো করে, সোনু তুমি আমাকে ভালোবাসো না, সেই যে সব ঢেপসি খায় না পেপসি, এই যে টাইটেল দিয়ে একটা ভিডিও করেছিলাম, তার মধ্যে এই সোনুটাকে আমি মক্ষী আর তার ভাই চম্পা দুজনকে দিয়ে এমন দিয়েছিলাম যে এমন মির্চি লেগেছে যে এখন কি করবে, কিছু তো একটা করতে হবে না। তো সেই জন্য এখন নিয়ে এসছে ওরা নতুন মার্কেটে কি না আমি 12 পাস। তো আমি কতদূর পড়াশোনা করেছি, আমি একটা কথা আপনারা চিন্তা করে দেখুন, আমি কি বলেছি যে আমি কতদূর পড়াশোনা করেছি। আমি কিন্তু এই ডিগ্রিধারী অশিক্ষিতকে নিয়ে যতবার ভিডিও করেছি আমি একটা কথা কি বলেছি, যে আমি কিন্তু খুব হাইফাই পড়াশোনা করিনি। মানে একটা শিক্ষা আজকের ডেটে দাঁড়িয়ে যেটাকে বলা যায় যে খুব হাইফাই পড়াশোনা করেছি, আমি কিন্তু সেরকম করিনি। আমি কিন্তু একবারও দাবি করিনি যে আমি বিশাল কোনো হাইফাই শিক্ষিত। আমি বলেছি যে আমি অতটাও মানে হাইফাই পড়াশোনা আমি করিনি, তাই তো আমি নিজের সম্পর্কে বলেছি। তো এরা বলছে ক্লাস 12 পাস। তো আমি আমার শিক্ষার সম্পর্কে বলেছিলাম
যে এই আমি কতদূর পড়াশোনা করেছি মানে একাডেমিক, সেটা আমি ডিসক্লোজ করব তখনই, সেটা হচ্ছে গিয়ে আমার ব্লগ চ্যানেলে। আমি বলেছিলাম আমার ব্লগ চ্যানেল যখন 10,000 হবে তখন আমি একটা Q&A ভিডিও করব, আর সেটাতে আমি জানি উত্তর প্রশ্ন সবাই করবেই যে আমার একাডেমিক কোয়ালিফিকেশান কী, তো তখন গিয়ে আমি উত্তর দেবো। তো একবার যখন কমিটমেন্ট আমি করে দিই, জানেন তো एक बार जो मैंने कमिटमेंट कर दिया तो मैं किसी और की नहीं सुनता, তো ওরা যা খুশি বলে যাক, আমার কোনো যায় আসে না। আমি উত্তর তো তখনই দেবো যখন আমার ব্লগ চ্যানেল 10,000 হবে আর আমি Q&A ভিডিও করব। তো শুধু এখন একটাই কথা বলছি যে কলেজে ভর্তি হওয়ার জন্য হ্যাঁ আমার 12 পাস করাটা জরুরি ছিল, না হলে কোনো কলেজ আমাকে ভর্তি নিত না। এবার আপনারা এটার থেকে যা পারেন মানে নিজেদের মতো করে বানিয়ে নিন। তো এটুকুই হচ্ছে কথা, যে কলেজে ভর্তি হওয়ার জন্য আমার 12 পাসটা দরকার ছিল, আর হ্যাঁ 12 আমি পাস করেছি। তো পরিষ্কার একটা জিনিস তো আপনারা বুঝতে পারছেন যে আমি 12 পাস করেছি, মানে 12 অনুযায়ী যতটা শিক্ষা তার চেয়ে কিন্তু অনেক বেশিটাই আমার রয়েছে। তার জন্যই কিনা এরা সবাই বলে যে তুই তো ডিগ্রিধারী শিক্ষিত। এই ঘোড়া নিজের সব সময় বলেছে যে তোর মতো তো শিক্ষিত নয়, প্রত্যেকটা মানুষ বলেছে তোর মতো তোটা শিক্ষিত নই। আমার যারা ভালোবাসার মানুষরাও আছে তারাও মানে টাইম এন্ড এগেন আমাকে বলেছে তুমি কি এই পড়াশোনাটা করেছো, তুমি কি ওই পড়াশোনাটা করেছো, কি করেছো, তুমি কতটা পড়েছো। বাট উত্তরটা আমি একটাই সময় দেবো, বলে দিয়েছি আমার ব্লগ চ্যানেলে। এই কন্ট্রোভার্সি চ্যানেলে আমার এটার কোনো উত্তর আমি দেবো না, কারণ আমি অনেক দিন আগেই ডিসাইড করে নিয়েছিলাম এটা আমি কখন করব। তো এটুকুই বলছি যে হ্যাঁ কলেজে ভর্তি হওয়ার জন্য আমার 12 পাস করাটা খুব জরুরি ছিল। তো কথাটা যেটা বলেছে ভুল বলেনি বা মিথ্যে কথা বলেনি, ও বলেছে না যে আমি 12 পাস, হ্যাঁ আমি 12 পাস অবশ্যই। 12 পাস না করে কিভাবে কলেজে ভর্তি হতে হয় এটা সত্যি কথা বলতে আমার জানা নেই। এটা এই ঘোড়া ভালো বলতে পারবে, ঘোড়া ভালো বলতে পারবে কারণ ওর তো সব কিছুই ডিস্টেন্স থেকে হয়েছে না, ডিস্টেন্স এডুকেশান থেকে ওর সমস্ত পড়াশোনা হয়েছে। সেই জন্যই শিক্ষা বা এডুকেশান তার থেকে ওর মানে দূর দূরান্তে কোনো সম্পর্ক নেই, দূরের থেকে সম্পর্ক মানে ডিস্টেন্স থেকে সম্পর্ক, বুঝতে পেরেছেন। তো চলে আসি এবার আরেকটা কথা বলেছে, এই কথা বলতে গিয়ে কি বললো যে আমার ওই যে থাই দেখা গেছে আর কি নাচের জন্য। তো বলছে আমার যেহেতু সব এখন শেষ হতে বসেছে, আমি থাই দেখাচ্ছি, আমার মেয়ে থাই দেখাচ্ছে, দুজন আমরা থাই দেখাচ্ছি। তো আমার এই যে কথাগুলো বলছে আমার তাতে কোনো আপত্তি নেই। নাচতে নাচতে দেখা গেছে থাই দেখা গেছে, থাইও ঠিক না, ওটা হাঁটুর ঠিক একটু ওপরের অংশ। তো ওদের মনে হচ্ছে যেহেতু আমি একটু মানে ডান্সের ওই মুভটা আমার একটু দেখবেন আমি একটু বসে গেছিলাম, একটু জাস্ট একটু শর্ট হয়ে গেছিলাম, মানে পাটা ভাঁজ করেছিলাম, তাই জন্য ওদের ওটা মনে হচ্ছে থাই হোক, আমার কোনো আপত্তি নেই। ও যা মনে করে থাইয়ের যদি উপরে কিছু মনে করে তাতেও আমার কোনো আপত্তি নেই, কারণ আসল ব্যাপারটা তো আমি জানি। তো যাই হোক, সেক্ষেত্রে দেখা গেছে তাই বলেছে, আমার কোনো আপত্তি নেই তাতে। আর তারপর হচ্ছে কি আমার মেয়ে, তো আমার মেয়ের কথা একটাই কথা বলতে পারি যে আমার মেয়ে এখন মাস্টার্স পড়ছে। এরকম নয় যে ক্লাস 8-9-এর মেয়ে সে পড়াশোনা লাটে চুকিয়ে থাই দেখিয়ে ঘুরে বেড়াচ্ছে, এরকম তো ব্যাপার নয়। তো এরকম অনেকেই আছে যারা পড়াশোনার পর্যন্ত করেনি, তার সত্ত্বেও তারা অনেক কিছু ছোটোখাটো করে বেরিয়ে বেড়াচ্ছে, রাস্তায় বেরোয় আর কি ছেলে ধরা হিসাবে, ছেলে ধরতে বেরোয়। তো তার চেয়ে তো আমার মেয়ে অনেক ভালো, সে তার নিজের পড়াশোনার সমস্ত কিছু বজায় রেখে যদি একটু থাই দেখায় অসুবিধা কিছু নেই। ওরকম থাই দেখাতে পারবে না তো ড্রেসটা আমি জানি, ও জন্মদিনের ড্রেসের নিয়ে বলছে, হ্যাঁ একদম ঠিক বলেছে। জুতোটা দেখেছিলেন? জুতোটা নিশ্চয়ই দেখেছিলেন, কতটা অবধি ছিল, হাঁটুর ওপর অবধি জুতো ছিল, তারপর যে একটুখানি অংশ, তারপর ড্রেসটা। তো যাই হোক বুঝতে পারি খুব কষ্ট হয়। তো জানেন ওদের মধ্যে কথা হয় যে মেয়েকে অ্যাটাক কর তাহলে কিন্তু খুব কষ্ট পাবে। তো আমি বলি এটাই যে আমি আর কষ্ট এখন পাই না, কারণ যেটা দেখেছে সেটাই বলছে যে থাই দেখা গেছে, কিন্তু তার বাদবাকি যে কথাগুলো বলছে সেগুলো জাস্ট ওদের বংশ পরিচয়, যেটা হচ্ছে গিয়ে ওদের শিক্ষাগত যোগ্যতা, সেগুলোর পরিচয় দিচ্ছে। কারণ নিজের বাড়িতে তো দেখেছে, যেমন বাড়িতে মেজো বোন সে দেখেছেন একটাকে পাকড়াও করেছে, ছোটো বোনটা মাঝে মাঝে হান্টিংয়ে বেরোয়, শিকারে বেরোয়, কিন্তু ওর ঝুলিতে কেউ ঝোলে না, কারণ দূর থেকে দেখেই সব পালিয়ে যায়। এর আগে একদিন বেরিয়েছিল একা কায়েম রাহের মতো এরকম করে এসে আলখাল্লা পরে, যে এসেছিল দূর থেকে পালিয়ে গেছে। এই জন্য ওর মনে হতেই পারে যে থাই দেখানো বা অন্য কিছু দেখানো মানেই কাউকে ধরতে চাইছি, এটা ছোটোবেলা থেকে দেখে এসছে। ও নিজেই বলেছে যে ওর যখন 11 বছর বয়স তখনই মা সংসারের দায়িত্ব ওর কাছে চাপিয়ে সারাদিন চড়ে বেড়াতো। তাহলে চিন্তা করে দেখুন কী চড়তো, কী করতো। ওর মা কোনো জব করে না, ওর মা কোনো চাকরি করে না, কোনো ব্যবসা করে না, তাহলে কি করতে যেত? ওই
মানে আমার যেরকম থাই দেখা গেছে, ওর মায়ের হয়তো শাড়ি পরতো, পেটের অংশটা দেখা যেত, বা হয়তো কোনো এমনভাবে দেখাতো দেখি আর কি এই জিনিসটা করে বেড়াতো, সেই জন্যই ওর মনে হচ্ছে যে মাকে সেই ছোটোবেলায় দেখেছিলাম, তো মা তো এগুলো করছে, তার মানে এও মনে হয় তাই করছে। তো ঠিক আছে, এটা যার যার এক্সপিরিয়েন্স, যার যার মনে হচ্ছে, সেই জন্য সে সেরকম বলছে, আমি সেটা নিয়ে কোনো বদার করি না। তবে একটা কথা আমি আগেও বলেছি, আমি এখনও বলছি, যে ও নিজে আর ওর যে দুই বোন, তাদের দুজন সবারই বয়স, মানে আমার মেয়ের যখন বয়স তাদের মতো হবে, আমার মেয়ের তখনকার স্টেটাস, তখনকার হচ্ছে সাকসেস, আর সেটার সাথে ওর বোনদের সাকসেস মিলিয়ে দেখে নেবে। বোন শুধু না, ও নিজেরও সাকসেস মিলিয়ে দেখে নেবে কি করে নিয়েছে পড়াশোনা করে। তো যাই হোক, ওর তো আসল মানে যে কাচ্চা চিটটা খুলেছিল ওর খুদ চম্পা ভাই। তো ওরা বলেই দিয়েছে যে আমাদের সম্পর্কে যা বলো, আমাদের কোনো ব্যাপার নেই, আমরা আর একে অপরের থেকে আমাদের মধ্যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট হবে না, কারণ এখন আমাদের স্বার্থের জোরটা এমনই জোর যে এটা কোনোভাবে ফেভিকলের জোরের থেকেও মজবুত, এটা কোনোভাবে টুটবে না। আমরা বলেই দিয়েছি যে যা বলে দিয়েছি, তখন ওটা দরকার ছিল বলেছি, তো কিছু হবে না। কিন্তু তাও কথাগুলো তো থেকে যায় না, কথাগুলো তো থেকে যায়। তো মানুষ এটা তো চিন্তা করবে যে তাহলে এ তখন সত্যি বলেছিল না এখন সত্যি বলছে। এই যে যেরকম কিনা বলেছে যে তো অনেকের সাথে অনেকের সম্পর্ক নন্দু ফন্দু, আমাকে বলেছে নন্দু ফন্দু, এই সমস্ত সম্পর্কে যখন বলেছে, আমার সম্পর্কে যেমন বলেছে তেমনি ওর সম্পর্কেও বলেছে। তাহলে আমারটা যদি সত্যি হয় তাহলে ওরটাও সত্যি, কারণ যে বলছে ও যদি তাকে সত্যবাদী যুধিষ্ঠির মেনে নিয়ে কথা বলে যে ও বলছে তার মানে সব সত্যি, তাহলে ওর সম্পর্কেও যা যা বলেছে সমস্ত সত্যি। তো তার জন্য আমি বলবো আমার এই চ্যানেলের শর্ট, বিশেষ করে এই রিমিক্স শর্টগুলোর জন্য আপনারা অপেক্ষা করবেন। একদম ব্লাস্ট ফ্রম দ্য পাস্ট বলে না, একদম অতীতের পাতা থেকে নিয়ে এসে একেবারে ধামাকা করব। এই যে আর কি আমাদের ভিখারিদের নিমভূমি, আমাদের চম্পা দাদা, ওরে চম্পার তো মানে পুরো কাছা খুলে দিয়েছে আমাদের প্যান্টি, বুঝতে পারছি প্যান্টি এমন ধরে আর কি কাছা ধরে টানাটানি করেছে যে কিছু করো, নালে আর পারছি না তো নিতে পারছি না। তো যাই হোক, এই প্যান্টি বৌদি দেখলাম আবার একটা গান গেয়েছে, গান গেয়ে আমাকে বলছে যে এই গানে নাচ করতে, যেন ওর কথায় আমি বুধবার বসবো। ও যেরকম ওই যে মনে আছে কি যেন গানটা দেখলাম ওর টাকলা বরটাকে নিয়ে করছিল, পল পল না মাঙ্গে টিঙ্কু জিয়া ইশক কা মঞ্জন ঘিসে পিয়া। ইস বাপরে বাপ, কি ভালগার নাচ বাবা, ওই টাকলাটা করে নাচছে। বুঝতে পারছি টাকলা এমনি তো কিছু পারে না, মাঝে মাঝে একটু উলু দেয়, আর তারপর হচ্ছে গিয়ে এই যে ভাইটিকে দিয়েও উলু দেওয়ায়। তো আমি এর আগে চিন্তা করছিলাম যে এই যে টিনের সাথে তো এ যোগাযোগ করলো, নিজেই একটা শর্ট ভিডিওতে দেখলেন, আমি দেখালাম কি বলছে যে আমি কারোর সাথে যোগাযোগ করি না। আপনারা অনেকেই বলছেন যে সন্দীপের সাথে যোগাযোগ করতে, কিন্তু আমি যোগাযোগ করি না। তো বুঝতে পারছি যে ও যোগাযোগ করে না, কিন্তু ওর সাথে কেউ যখন যোগাযোগ করে তখন সঙ্গে সঙ্গে খপ করে ধরে নেয়। যেমন কিনা এই যে টিন নিজেই বলেছে ওকে দাদা বলে ডেকেছে, তাহলে যোগাযোগটা হলো কি করে, তাই না? তারপর মন্দিরার সাথেও তো যোগাযোগ হয়েছিল, তবেই না ওই খিস্তি মারা গালাগালিটা দিয়েছিল, আর সেটা মন্দিরা নিজের কমিউনিটিতে দিয়েছিল। তো ও কারোর সাথে যেচে যোগাযোগ করে না, কিন্তু ওর সাথে যোগাযোগ করলে তার ও দালালি করে। নালে দেখুন টিনের সম্পর্কে কি না কি বলেছে, কি না কি সবই সত্যি কথা, যে পরকীয়া করে একজনের হাত ধরে চলে গেছে, এক তোতলার হাত ধরে চলে গেছে, হাত ধরেছে না কি ধরেছে কে জানে। এই ধরনের মহিলাদের কোনো সম্মান থাকে না। আর যাকে বেচু বলছে সে সময় তখন ওর চোখের জল দেখে এ একেবারে কি বলবো, আহারে চোখের পানিতে বুকটা ভাইসা যায়, ওই রকম হচ্ছিল, বুকটা ভাইসা যাচ্ছিল। আর যে কোথা থেকে ওর জল গড়াচ্ছিল কে জানে, কোথায় থেকে ওর জল গড়াচ্ছিল ভগবানই জানে। তো তখন এই একটা পুরুষ মানুষের চোখের জলও বুঝেছিল, কেন? কারণ তখন এই মামি মোয়ের সাথে ঝামেলা, তো আর সেই জন্য এইগুলো তখনও বুঝতে পারছিল যে এই টিন যে আছে সে কতটা অন্যায় করছে। একটা পরকীয়ারত মহিলাকে কোনোভাবে সাপোর্ট করা যায় না, তার উপর কি যে নাকি বাচ্চার কথা মুখেও আনছে না। বাট তো এই চম্পা সে সময় আমাদের বুঝিয়েছিল যে একটা পরকীয়ারত মহিলার কোনো সম্মান থাকে না। ও বলেছিল, ও বোঝালো বলেই তো আমরা বুঝলাম, তাই জন্যই তো তার যে সম্মান নেই, সে নিজের শুধু স্যাটিসফ্যাকশানের জন্য বেরিয়েছে, সেগুলো আমরাও বললাম, তাই না? তো এখন দালালি করে সে হয়ে গেছে ভালো, কি বলছে না এর সম্মান এখন বাঁচাবে। আরে ভাই তুই নিজেই তো লুটলি, তুই তো আগে নিজেই ইজ্জতটা লুটলি, লোটা হুয়া ইজ্জত আবার ফিরাবি কি করে? এটা কি মানে জানিস না যে টুথপেস্ট একবার পুচুত করে বার করে দিলে আবার ঢুকাবি কি করে? কি করে ঢুকাবি? তো ঢোকা যদি পুচুত করে বার করে ঢোকানো যায় না, চারদিকে ছড়িয়ে যাবে রে, বুঝলি? তো যাই হোক, এটাই হচ্ছে ব্যাপার।
নিজে সে সময় স্বার্থে ইজ্জত লুটলি, আবার এখন সেই ইজ্জত ফিরিয়ে দেওয়ার কথা বলছিস। ভাই রে ভাই, কত দোগলা রে তোরা, কত দোগলা। এখন দেখলাম হেভি গল্প ফাঁসছে, তো সেই গল্প নিয়ে পরে ডিটেলে আসবো। এখন বলি টিনের সাথে যোগাযোগ হয়েছে, ফোনে হয়তো হয়েছে, চলে গেছে কি, কিন্তু লক্ষ্য করে দেখলাম এই প্যান্টি বৌদির মুখটারও কিন্তু ঠিক সেরকম হাল যেরকম কিনা এই চম্পার কিছুদিন আগে হয়েছিল। পুরো মুখে সলি, আর এরও পুরো এই জায়গাটা কালো, বাদ বাকি পুরো মুখটা হচ্ছে গিয়ে কেমন যেন একটা বিশ্রী ডিসকালার হয়ে গেছিলো। তো বুঝতে পারছি খুব বেশি আর কি এই ভাই বোনের মধ্যে ভালোবাসাবাসিটা বেশি হয়ে গেছে, সেই জন্যই এই অবস্থা হয়েছে। এই বাবা কি অবস্থা আসলে। ঠিক আছে, এই প্যান্টি যেভাবে একটা মহিলাকে, একটা কেন অনেকগুলো, প্রত্যেক কটা মহিলা যাদের বিরুদ্ধে ভিডিও করতো তাদের যেরকমভাবে মানে মৃত্যুর মুখ পর্যন্ত নিয়ে চলে গেছে, তারা নিজেদেরকে শেষ করে দেবে ভেবেছে, সেই মহিলার মুখের তো এরকমই অবস্থা হওয়া উচিত। তো যাই হোক, এই ভিডিওটা এখন শেষ করে দেবো, কিন্তু সবশেষে যার একটুখানি ছোঁয়া না দিলেই নয়, সে হচ্ছে আমাদের জলনদ্বীপের ঠাকুমা। ও বাবা, জলন বুড়ি এদিকে টিনকে উস্কাচ্ছে। হ্যাঁ, কীভাবে ওকে না জানিয়ে ওর ফটো তোলা হলো। তো সেই ফটো তোলা হয়েছে, যে তুলেছে সে আবার আমাকে দিয়েছে, আমি আবার শেয়ার করেছি। তো সেই জন্য স্টেপ নিতে বলছে, এদিকে নিজের স্টেটাস, নিজের ওই কী যেন সোসাইটি, কত বড় সোসাইটি, সেই সোসাইটির মহিলাদের লুকিয়ে ছবি নিচ্ছে, ভিডিও করছে, আর বলছে যদি জানতে পারে তাহলে যদি অবজেকশান করে, দরকার নেই, অতটা দেখাতে পারবো না। তাহলে চিন্তা করে দেখুন, হতেই পারে ওই মহিলাটার যাকে দেখাচ্ছিল, বাচ্চা নিয়ে যাচ্ছিল, তার হয়তো আপত্তি থাকতে পারে। সে ভান্ডারা থেকে খাবার নিয়ে যাচ্ছে, সে হয়তো সবাইকে জানাতে নাই চাইতে পারে যে আমি ভান্ডারা থেকে খাবার নিচ্ছি। মানে আমার এরিয়ার যারা আছে, কমপ্লেক্সে যারা দেখেছে, সারা বিশ্বকে কেন আমি জানাবো যে আমি ভান্ডারা থেকে খাবার নিয়ে খাচ্ছি। তো আমার আত্মীয় স্বজনরা যদি বলে যে বাবা তুমি তো এত বড় কমপ্লেক্সে থাকো, তোমার এত পয়সা, তুমি ভান্ডারা থেকে খাবার নিয়ে যাচ্ছ, গিয়ে খাচ্ছ, হতে পারে না? এরকম তো হতেই পারে। তো সেরকমই বলছি যে জলনদ্বীপের ঠাকুমা বুড়ি নিজে যে অন্যায়টা করছে, সেটা নিয়েই দুদিন আগে আমাকে বলছিল যে একজন আর কি যে ছবি তুলেছে তাকে যা নয় তাই বলছিল, টিনকে না জানিয়ে। আর একজন মানে আমি, যে কিনা সেটা সবার সাথে শেয়ার করেছি, আমিও খুব অন্যায় কাজ করেছি। তো যাই হোক, আজকের ডেটে এরকম সবাই সবার ভিডিও নেয়, অনেকেই ইচ্ছা করে ইন্টেনশনালি, এ যেমন ইন্টেনশনালি নিচ্ছিল, বলছে বুঝছে যে এরা আপত্তি করতে পারে, তা সত্ত্বেও নিচ্ছে। তেমনি অনেক মানুষ আছে যারা কিনা আমাদের ভিডিওর মধ্যে চলে আসে। তো আমি বলছি তো যে আমাকে যদি আমার বিরুদ্ধে যদি কোনো স্টেপ নেয়, আমি বুঝিয়ে দেবো, আমি গিয়ে বুঝিয়ে দেবো যে এই বিষয়টা কী। কারণ এ একজন সেলিব্রিটি, সে যখন একটা ওপেন প্ল্যাটফর্মে রয়েছে, একটা পাবলিক ডোমেনে রয়েছে, তারপর হচ্ছে কি একটা পাবলিক ফোরামে রয়েছে, একটা ওপেন প্ল্যাটফর্মের থেকে সে একটা ট্রেনে উঠেছে, তো তাকে চিনে তার ফটো কেউ তুলতেই পারে উইদাউট তার পারমিশন। আর আমার কাছে আমি কেন পাবলিশ করেছি, করতেই পারি, কারণ হচ্ছে গিয়ে ও নিজেই নিজের লোকেশান বলে দিয়েছে। ওর লোকেশান বলার আগে যদি আমার ভিডিওটা আসতো তাহলে সেটা অন্যায় হতো, কিন্তু ও বলেছে, তারপর আমি জাস্ট দেখিয়েছি। এখানে দেখবো আমি যে আমার কি হয়, ঠিক আছে, দেখবো। এই যে তিলোত্তমা, সে তো বিচার পাচ্ছে না, দেখি যদি টিন বিচার পায়, আমি রাজি আছি, আমার কোনো আপত্তি নেই, ঠিক আছে, কারণ আমি যা করেছি বুঝে শুনেই করেছি। তো তারপর হচ্ছে গিয়ে রইল গিয়ে ওর ক্ষতি হওয়ার, মানুষ ক্ষতি হয়ে গেলে কোনো তার এগেনস্টে শাস্তি পাওয়া যেতে পারে, কিন্তু যদি ক্ষতি হয়ে যেত সেটার জন্য কি আদালত আমাকে শাস্তি দেবে? আমি যদি দেয়, মাথা পেতে নিতে আমি রাজি আছি, ঠিক আছে। তো যাই হোক, এটুকুই বললাম এই ভিডিওর মধ্যে। এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসছি খুব শীঘ্রই একটা নতুন ভিডিও নিয়ে। টাটা। তো সবার শেষে একটা কথা বলি, যে শাহরুখ খানের মেয়েকে নিয়েও কথা হয়, অমিতাভ বচ্চনের মেয়েকে নিয়েও কথা বলা হয়, তারপর হচ্ছে গিয়ে অভিষেক বচ্চনের মেয়েকে নিয়েও বলা হয়, সবার মেয়েকে নিয়েই বলা হচ্ছে। তো তোরা আমার মেয়েকে যদি সেলিব্রিটি বানিয়ে দিতে চাস, বানিয়ে দে, আমার কোনো আপত্তি নেই। তবে হ্যাঁ, জানিস তো একটা জিনিস, যে কোনো জায়গা যদি দুর্বল জায়গায় বারবার করে আঘাত দেওয়া হয় না, সেই দুর্বল জায়গাটা কিন্তু শক্ত হয়ে যায়। তো আমারও আমার সন্তানের জায়গাটা, আমার স্বামীর জায়গাটা শক্ত হয়ে গেছে। এই জায়গায় আঘাত দিয়ে তোরা আমাকে কেউ কিচ্ছু করে নিতে পারবি না, এটুকু পরিষ্কার। চেষ্টা চালিয়ে যা, ভালো করতে হবে, আরও ভালো করতে হবে। মজা আসছে না, আমি যে লেভেলে দিচ্ছি তোরা দিতে পারছিস না, বুঝতে পারছিস? তোদের রাগটা, তোদের যে ভেতরের জ্বলনটা পুরো বোঝা যাচ্ছে, বুঝতে পেরেছিস? তো যাই হোক বন্ধুরা, টাটা।